হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আর মাছের একটা রেসিপি, সেটা হলো খুশবুদার আর। সের জন্য আমি আর মাছ নিয়েছি। এখানে মোটামুটি 8 পিস মতো আর মাছ রয়েছে। আর যে যে উপকরণগুলো লাগবে সেটা হলো টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি। এক বড় চামচ আমি অর্থাৎ 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি কাজু কিশমিশ গোটা 10-12টা নিয়েছি, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, একটু শাহি গরম মশলা, লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখানে লাল লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দুটোই আমি নিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ ঘি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা আর ছোট এলাচ আর দারচিনি, সেটা আমি একটু থেতো করে নিয়েছি। এখানে এই খুশবুদার আর মাছটা আমি সর্ষের তেলে রান্না করব। তেল গরম হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার গরম তেলে আমি ফোড়নের জন্য রাখা ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজার গন্ধ বের হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্ট করে রাখা আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা এতে দিয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশগুলো দিলাম। লঙ্কা গুঁড়োটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি, আর শাহি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। দেড় কাপ মতো জল আমি এতে এবার দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি মিনিট 5 কড়াইটা ঢেকে দিলাম। চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো আমি এবার এতে দিয়ে দিচ্ছি।
মাছটা দেওয়ার পরে আমি আরও 3 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। খুশবুদার আর আমার প্রায় রান্না হয়ে এসছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। তৈরি হয়ে গেছে আমার খুশবুদার আর মাছ। খুব সুন্দর ফ্লেভারের তৈরি একটা রেসিপি। এটা আপনারা ট্রাই করে দেখবেন, ভাতের সাথে পোলাওয়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।